নমস্কার বন্ধুরা, এপার ওপার বাংলার রান্নাঘরে আজকে হয়েছে শীষ পালং শাকের লাবড়া। শীষ পালং শাকের লাবড়া মানেই তো প্রথমেই চাই শীষ পালং শাক। শীষ পালং মানেই তো একটু মোটা মোটা ডাঁটা। ডাঁটা না থাকলে শীষ পালং খাওয়ার মজাই আসবে না। তাই শীষ পালং শাকের উপরের নরম ডাঁটা এবং পাতার সাথে মোটা ডাঁটাগুলোকেও ফেরে ছোট ছোট করে কেটে শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়ানোর জন্য ঝুড়িতে রেখে দিলাম। লাবড়া মানেই তো যত রকম সবজি থাকবে সবগুলোকে দিয়ে দেওয়া। ওলকপি, বেগুন, সিম, মূলো, ফুলকপি এইরকম কিছু তরকারিকে ছোট ছোট টুকরো করে কেটে। শীতের সময় কলকাতায় এত রকম সবজি যে কাকে ছেড়ে কাকে রান্না করি বুঝতে পারছি না। তাই ভাবলাম আজকে যে সব রকম তরকারি একসঙ্গে রান্না করব। মূলো আর ফুলকপির সাথে কয়েকটা কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতাও কুচো কুচো করে কেটে রাখলাম। লাবড়ার তরকারি করার জন্য বড়ি তো চাই। তাই কটা বিউলির ডালের বড়িকে ভেজে ওই তেলেই বেগুনের টুকরোগুলোকে সামান্য নুন আর চিনি দিয়ে হালকা ভেজে বাটিতে তুলে রেখে ওই কড়াতেই তেল, 1 চামচ পাঁচফোড়ন, ওলকপি আর মূলোর টুকরো আর ফুলকপিকে হালকা ভেজে ধুয়ে রাখা শীষ পালং শাকগুলো দিয়ে পালং শাকগুলো সফট হলে সিম, সেদ্ধ করে রাখা নতুন বেবি আলু, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, চিনি, ফেলে রাখা কাঁচা লঙ্কা আর 1 বাটি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে অন্য একটা ওভেনে গরম তেলে আদা বাটা, রাঁধুনি গুঁড়ো আর 1 চামচ জল দিয়ে একটা তড়কা বানিয়ে পালং শাকের মধ্যে ভেজে রাখা বেগুন আর তড়কা মশলা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো সব কিছু একটু ঘেটে গেলে ভেজে রাখা বড়িগুলোকে একটু ক্রাশ করে আর কুচানো ধনিয়া পাতা দিয়ে ওভেন অফ করে সার্ভিং প্লেটে তুলে এনজয় ইয়োর সেলফ।